मैले मोमिन सोए मस्जिद में शावाद, मैले मोमिन सोए मस्जिद में शावाद, मैले हिंदू सोए मंदिर में शावाद। আমার বেরাত দোস্ত আহবাবরা, আমাদের বর্তমান বাংলাদেশের মধ্যে তিন প্রকারের মুসলমান আছে। আমি অমুসলিমদেরকে হিসাব করি না। মুসলমান আছে তিন প্রকার। এক প্রকার মুসলমানের গতি হইল ভারতের দিকে, আরেক প্রকার মুসলমানের গতি হইল আমেরিকার দিকে, আরেক প্রকার মুসলমানের গতি হইল মদিনার দিকে। এবার আপনাদের গতি কোন দিকে হবে আপনারা বলেন? কোন দিকে? মুসলমান ভাইরা আমার, আমাদের দাদা পীর পটিয়ার হযরত মুফতি আজিজুল হক সাহেব নব্বারাল্লাহু মারকাদাহু ভোর রাত্রে উঠি তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর দরবারে বসে বসে কান্দের, না আমেরিকা না লন্ডন সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া, না জাপানো না জার্মান সে হো নিসবত, হামে উশাকে কাবা কর খুদায়া। ইয়া আল্লাহ, আমি আমেরিকাপন্থী নই, রাশিয়াপন্থী নই, আমি জাপানপন্থী নই, জার্মানপন্থী নই, আমাকে তুমি মক্কা মদিনার পাগল বানাইয়া দাও। না আমেরিকা না লন্ডন সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। ও ভাইরা দোস্ত বাপ, এখন আমি আপনাদেরকে শিখাই দিই, আপনারা ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজের পর কি বলি আল্লাহর দরবারে কানবেন। আপনারা বলবেন, না আমেরিকা না ভারত সে হো নিসবত, হামে উশাকে কাবা কর খুদায়া, না আমেরিকা না ভারত সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। আয় আল্লাহ, আমি ভারতপন্থীও হইতে চাই না, আমেরিকাপন্থীও হইতে চাই না, আমাকে তুমি মদিনাপন্থী বানাইয়া দাও, আমার গতি মদিনার দিকে তুমি ঠিক করে দাও। ও মুসলমান ভাইয়েরা, মাথায় টুপি, মুখে দাড়ি, যা আছে আর কি যতটুকু আছে, মাথায় টুপি, মুখে দাড়ি, আবার জিব্বায় ইসলামের বুলি। জিব্বায় কিসের বুলি? ইসলামের বুলি। কিন্তু মাথার তালু হইতে পায়ের তালু পর্যন্ত তাকাইলে আমি যে নূর ইসলাম, এটা আমার শরীরে, আমার বেশভূষায়, আমার কৃষ্টি কালচারে, আমার আদর্শ, আমার নীতি, আমার কালচার, এই কথা বুঝায় না যে আমার গতি মদিনার দিকে, বরং এই কথা বুঝায় আমি মুখে যতই ইসলামের কথা বলি কিন্তু আসলে আমি আমেরিকাপন্থী। আমার দুই একজনে না কয়, বাকি গুণে বাংলা বুঝেন না যেমন লাগে। হ্যাঁ, গতি কোন দিকে? আমেরিকার দিকে। আমার বেহরা দোস্তাবাব, পায়খানার এপিটার ওপি, ভারতপন্থী হওয়া যে কথা, আমেরিকাপন্থী হওয়া সেই কথা। কোন মুসলমানের গতি ভারতের দিকেও হইতে পারে না, আবার ভারতের খারাপ কই আমেরিকার দিকে ঘুরি যাওয়া এটাও হইতে পারে না। মুসলমানের গতি হবে মদিনার দিকে। এই জন্য দোয়া করবেন শেষ রাত্রে, না আমেরিকা না ভারত সে হো উলফত, না আমেরিকা না ভারত সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। ও বাংলাদেশের যুবক তরুণেরা, শিক্ষিত যুবক তরুণেরা, রাজনীতি করো যে যুবক তরুণেরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া দায়িত্ব আমাদের কাঁধে। আমরা তোমাদেরকে শুনাইয়া দিতেছি, জানাইয়া দিতেছি, ইন্নামা আনান নাযীরুল উরিয়ান, তোমাদেরকে জানাইয়া দিতেছি, শুনাইয়া দিতেছি, খবরদার এই আমেরিকা প্রীতি বর্জন করো, ভারত প্রীতি বর্জন করো। যেই দল আমেরিকাপন্থী সেই দল বর্জন করো, যেই দল ভারতপন্থী সেই দল বর্জন করো। ওরে মদিনাপন্থী দলের সাথে জুড়িয়া যাও। এত সুন্দর করে বুঝাইবার ক্ষমতা আল্লাহ আরে আর দেন, আরে হুতা গেল। যদি না মানুষ নিজেদের কোয়াল নিজেরা খাবি, আমাদের কিচ্ছু হবে না। আমরা মৌতকে ভয় করি না, মৃত্যু তো একদিন আছে। ওই
64 বছর বয়স চলের, আর কদিন থাকবো রে এডি, ইয়ে তো মজার জায়গা নেই থাকতো। আল্লাহ যদি মাফ করে দিয়ে কই অঙ্গা লই যা, কই অঙ্গা তুই যা। এখন খালি আল্লাহ মাফ করে দিল, গুনার লাগে না, ভয় লাগে। নাহলে এটা থাকবে কোনো আশা, কোনো কামনা, কোনো লোভ লালসা নাই, এটা থাকবে জাগানো। আর আমি থাকতাম, চাইলেও থাকতাম হারমোনি, কেউ রয়েছে নি। ও তোরাও থাকি তিনিও, তোরাও থাকতে পারবি না। আজকে খতিব মহিবুল্লাহ সাহেবকে যারা গুম করতেছ, তোরা কি থাকবি পৃথিবীতে? ইমানদার যেমন দুনিয়াতে থাকে না, বেঈমানও থাকে না। এটা কাহারও থাকার জায়গা না। কয় দল? এই তিনটা দলের একসাথ করি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিতেছেন একটা শব্দ। শব্দ কয়টা? দল কয়টা? তিন দলের একসাথে ডাক দে একটা শব্দ, ইয়া আইয়ুহান নাস। ইয়া আইয়ুহান নাস। নাস শব্দের অর্থ হইল মানুষ। নাস শব্দের অর্থ কি? মানুষ। তো ইয়া আইয়ুহান নাস অর্থ হে মানুষগণ, হে মানুষ। আপনারা বুঝে থাকলে আমার একটু বলেন না, তিন দলের তিনও দল মানুষ না হায়ওয়ান? মানুষ। ইমানদারও মানুষ, আদমের সন্তান। বেঈমানেরাও আদমের সন্তান, মানুষ। মুনাফিকের বাচ্চা ও আদমের সন্তান, মানুষ। এই তিন দল মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শব্দ দিয়া ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস। আল্লাহরে বিশ্বাস করা কয় প্রকার? এই জন্য যেগুনে আল্লাহরে বিশ্বাস করে না সেগুলো তিন প্রকার। কথা খেয়াল করিয়ে, আল্লাহরে বিশ্বাস করার এক নম্বর প্রকার হইল আল্লাহ আছে না নাই, এটা হইল এক নম্বর প্রকার। এই জন্য যারা আল্লাহ আছে বিশ্বাস করে না সেগুলো হইল এক নম্বর প্রকার। এতটুকু নাম হইল নাস্তিক সাপ। এতটুকু নাম কি? নাস্তিক সাপ। এতটুকু থিওরি হইল দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। দুই নম্বর হইল আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহ আছে, সাথে সাথে আল্লাহ পাকের ওয়াহদাতকে বিশ্বাস করা। ওয়াহদাহু, ওয়াহদাহু, আল্লাহ পাক একক, অদ্বিতীয়। এই আল্লাহ পাকের একত্ববাদ বিশ্বাস করা। যারা আল্লাহ পাকের একত্ববাদ বিশ্বাস করে না, আস্তিক হওয়া সত্ত্বেও তারা কাফের। আস্তিক হওয়া সত্ত্বেও তারা কি? কাফের। বুঝে থাকলে বলুন তো, জানা থাকলে ইহুদি আর খ্রিস্টান আস্তিক না নাস্তিক? এই দেখছেন না, আপনারা যে বুলের ভিতরে আছেন, ইহুদি আর খ্রিস্টান আস্তিক না নাস্তিক? আস্তিক। ইহুদি আর খ্রিস্টান দেয়ার ইজ নো গডে বিশ্বাসী নয়। এরা গড মানে, গড মানে, কিন্তু একত্ববাদ মানে না। এক গ্রুপে কয় আল্লাহ তিনজন, আরেক গ্রুপে কয় আল্লাহ দুইজন। খ্রিস্টানের বাচ্চারা কয় আল্লাহ তিনজন, একজন তো আল্লাহ, আরেকজন যিশু, আরেকজন মেরি, অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাম আর মরিয়ম আলাইহিস সালাম, উনারাও গড। আরেক গ্রুপে কয় আল্লাহ দুইজন, একজন তো আল্লাহ, আরেকজন হযরত উযাইর আলাইহিস সালাম। উযাইর আলাইহিস সালামও বলে আল্লাহর বেটা, ইয়াও গড। তাহলে বুঝে থাকলে বলুন, যারা আল্লাহরে একজন এবং একক মানল না, সাথে এক গ্রুপে আরেকজনের বানাইলো অংশীদার, আরেক গ্রুপে আর দুইজনের বানাইলো অংশীদার, এতরা আস্তিক হওয়া সত্ত্বেও ইমানদার না কাফের? কাফের। কথা বুঝছেন না বুঝেন না? আল্লাহরে মানার আরেকটা অর্থ হইল
আল্লাহ আছে এই কথাও মানতে হবে, এবং আল্লাহ এক এবং একক অদ্বিতীয় এই কথাও মানতে হবে। সাথে আল্লাহ পাকই একমাত্র ইবাদতের উপযুক্ত, আর কাউকে পূজা করা উপাসনা করা যাবে না। আমাদের দেশে আমাদের কিছু হিন্দু ভাইয়েরা আছেন, উনারা আস্তিক গড মানে, কিন্তু সমস্যা হইল পূজার বেলায় যাইয়া, ইবাদতের বেলায় যাইয়া, উপাসনার বেলায় যাইয়া কখনো চন্দ্ররে পূজা করে, কখনো সূর্যরে পূজা করে, কখনো তুলসী গাছ পূজা করে, কোনো সময় বট গাছ পূজা করে, কোনো সময় আগুন পূজা করে, কোনো সময় আবার মাটির বানানো পুতুল একটা অথবা কাঠের বানানো পুতুল একটা মূর্তি, সেটার কাছে যাইয়া নমঃ নমঃ করে। এরা হলো মুশরিক। এরা কি মুশরিক? এরাও কাফের। এরাও কি? তাহলে সারা দুনিয়ার কাফের কয় ভাগে বিভক্ত হইলেন? 3 ভাগে। এই 3 ভাগের বাহিরে যারা অদৃশ্য বস্তুগুলাকে অটলভাবে বিশ্বাস করে তাদের নাম মুমিনে কামেল তথা পরিপূর্ণ ঈমানদার, অন্য ভাষায় মুত্তাকিন। এই পর্যন্ত কথা বুঝছেন না বুঝেন? ঈমানদারদের যেই গুণগুলো আল্লাহ পাক আলোচনা করছেন এগুলা সব বললাম না। এই জন্য বললাম না যে আমি একটা লক্ষ্য নিয়ে কথা শুরু করছি, লক্ষ্য পর্যন্ত পৌঁছাইতে পারবো না। তিন নম্বর ভাগের 2 আয়াতে আল্লাহ পাক সারা দুনিয়ার এই 3 প্রকারের কাফেরের পরিণাম আলোচনা করছেন। সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এই 2 গ্রুপ গেল, মুমিনুন আর কাফিরুন। 3 নম্বর গ্রুপ যেটা, তিন নম্বর দল যেটা, এটা হইল লা ইলাহা ইল্লাই ওয়া লা ইলাহা ইল্লাই। এটা এই দলেরও অন্তর্ভুক্ত না, এই দলেরও অন্তর্ভুক্ত না, ঈমানদারের দলভুক্ত না, কাফেরের দলভুক্ত না, বাল মুযাবযাবিনা বাইনা যালিক। এদের কাজ হইল কতক্ষণ এদের সাথে ঘুরে, কতক্ষণ এদের সাথে ঘুরে। দিনের বেলায় এদের কাছে থাকে, রাত্রের অন্ধকারে এদের কাছে থাকে। আলোতে এক কথা কয়, অন্ধকারে আরেক কথা কয়। এক জায়গাতে এক ড্রেস পরে, আরেক জায়গাতে যাইয়া আরেক ড্রেস লয়। মাহফিলে যাইয়া একরকম বক্তৃতা দেয়, দুর্গা পূজাতে যাইয়া আরেক রকম বক্তৃতা দেয়। জি, এটার নাম কি আর বা? জি, আল্লাহ এত পরিচয় দিছে কেন করতে না, আরো আরো কেন দিয়ে না রেখে। এতারা দিনবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ঘুরতো, রসুলের দরবারে ঘুরি ঘুরি রসুলের যত প্ল্যান প্রোগ্রাম এখান বেখান শুনতো। রাত্রে 2টার সময় ওই তেমুয়ানি চুমুয়ানি রাস্তা গেলে হেডে কাফারের লিডারের বলে আড্ডা মারে। তা হেতের গো কাছে যাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত প্ল্যান প্রোগ্রাম কই দিত। যতক্ষণ রসুলের দরবারে থাকতো এতক্ষণ কইতো কালু আমান্না, আমরা ইমানদার। আর কাফেরের কাছে গেলে কাফেররা যখন জিজ্ঞেস করতো কিরে তোরা তো যাই সারাদিন মুহাম্মদের কাছে না থাকস, এখন আবার আইলে কস ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথে। এটা কোন নাত্তর বিয়তি, এটা করস কা? কয় ইন্নামা নাহনু মুস্তাহজিউন,
আমরা মুহাম্মদের এখানে যাই ঠাট্টা করি লাই না, আমরা কি করি ঠাট্টা করি। এই কথাটা মনে রাখেন। এরপরে আমি আরেকটা উদাহরণ দিই তো এবারে কমু, মনোযোগ আসেনি। হোটেলের মধ্যে যে টেবিলগুলা বিছায়, এই টেবিলের দুই পাশে চেয়ার থাকে না? তো দুই পাশের টেবিলের দুই পাশে দুইটা চেয়ারের মধ্যে দুইজনে বসে নাস্তা করছে মাগরিবের নামাজের 15 মিনিট আগে দিয়ে। নাস্তা যখন শেষ হয়েছে, দুজন একসাথে কাউন্টারে গেছে বিল পরিশোধ করার জন্য। বিলটা পরিশোধ করেই শেষ হয়েছে, এমনি মাগরিবের নামাজের আজানের আওয়াজ আসি কানেতে ঢুকতেছে। এবার বিল শেষ করি দুজন হোটেলের দরজা দিয়ে একসাথে বাইরে এলো, একজন গেল ডান দিকে আরেকজন গেল বাম দিকে। কথা কয় না। একজন গেল ডান দিকে, গেল যে ইয়া আসহাবুল ইয়ামিন ডানপন্থী, আর বাম দিকে গেল যে ইয়া আসহাবুশ শিমাল বামপন্থী। ও বেরা দোস্ত আহবাব, ডানপন্থী কোথায় গেল বামপন্থী কোথায় গেল? ডানপন্থী গেল মসজিদে, বামপন্থী গেল মন্দিরে। কারণটা কি? এদের একজন মুসলমান আর একজন কাফের। মুসলমানের গতি হলো মসজিদমুখী আর কাফেরের গতি হলো মন্দিরমুখী। মাইলে মোমেন সোয়ে মসজিদ মিশাওয়াদ, মাইলে মোমেন সোয়ে মসজিদ মিশাওয়াদ, মাইলে হিন্দু সোয়ে মন্দির মিশাওয়াদ। আমার বেরাত দোস্ত আহবাবরা, আমাদের বর্তমান বাংলাদেশের মধ্যে 3 প্রকারের মুসলমান আছে। আমি অমুসলিমদেরকে হিসাব করি না। মুসলমান আছে 3 প্রকার। এক প্রকার মুসলমানের গতি হইল ভারতের দিকে, আরেক প্রকার মুসলমানের গতি হইল আমেরিকার দিকে, আরেক প্রকার মুসলমানের গতি হইল মদিনার দিকে। এবার আপনাদের গতি কোন দিকে হবে আপনারা বলেন? কোন দিকে? মুসলমান ভাইরা আমার, আমাদের দাদা পীর পটিয়ার হযরত মুফতি আজিজুল হক সাহেব নব্বারাল্লাহু মারকাদাহু ভোর রাত্রে উঠি তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর দরবারে বসে বসে কান্দের, না আমেরিকা না লন্ডন সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া, না জাপানো না জার্মান সে হো নিসবত, হামে উশাকে কাবা কর খুদায়া। ইয়া আল্লাহ, আমি আমেরিকাপন্থী নই, রাশিয়াপন্থী নই, আমি জাপানপন্থী নই, জার্মানপন্থী নই, আমাকে তুমি মক্কা মদিনার পাগল বানাইয়া দাও। না আমেরিকা না লন্ডন সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। ও বেরা দোস্ত আহবাব, এখন আমি আপনাদেরকে শিখাই দিই, আপনারা ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজের পর কি বলি আল্লাহর দরবারে কানবেন। আপনারা বলবেন, না আমেরিকা না ভারত সে হো নিসবত, হামে উশাকে কাবা কর খুদায়া, না আমেরিকা না ভারত সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। আয় আল্লাহ, আমি ভারতপন্থীও হইতে চাই না, আমেরিকাপন্থীও হইতে চাই না, আমাকে তুমি মদিনাপন্থী বানাইয়া দাও, আমার গতি মদিনার দিকে তুমি ঠিক করে দাও। ও মুসলমান ভাইয়েরা, মাথায় টুপি, মুখে দাড়ি, যা আছে আর কি যতটুকু আছে, মাথায় টুপি মুখে দাড়ি, আবার জিব্বায় ইসলামের বলি। জিব্বায় কিসের বলি? ইসলামের বলি। কিন্তু মাথার তালু হইতে পায়ের তালু পর্যন্ত তাকাইলে আমি যে নূর ইসলাম, এটা আমার শরীরে, আমার বেশভূষায়, আমার কৃষ্টি কালচারে, আমার আদর্শ, আমার নীতি, আমার কালচার, এই কথা বুঝায় না যে আমার গতি মদিনার দিকে, বরং এই কথা বুঝায় আমি মুখে যতই ইসলামের কথা বলি কিন্তু আসলে আমি আমেরিকাপন্থী। আমার 2-1 জনে না কয়, বাকি গুণে বাংলা বুঝেন না যেমন লাগে। হ্যাঁ, গতি কোন দিকে?
আমেরিকার দিকে। আমার বেহরা দোস্ত বাপ, পায়খানার এপিটার ওপি, ভারতপন্থী হওয়া যে কথা, আমেরিকাপন্থী হওয়া সেই কথা। কোন মুসলমানের গতি ভারতের দিকেও হইতে পারে না, আবার ভারতের খারাপ কই আমেরিকার দিকে ঘুরিয়ে যাওয়া এটাও হইতে পারে না। মুসলমানের গতি হবে মদিনার দিকে। এই জন্য দোয়া করবেন শেষ রাত্রে, না আমেরিকা না ভারত সে হো উলফত, না আমেরিকা না ভারত সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। ও বাংলাদেশের যুবক তরুণেরা, শিক্ষিত যুবক তরুণেরা, রাজনীতি করো যে যুবক তরুণেরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া দায়িত্ব আমাদের কাঁধে। আমরা তোমাদেরকে শুনাইয়া দিতেছি, জানাইয়া দিতেছি, ইন্নামা আনান নাযীরুল উরিয়ান, তোমাদেরকে জানাইয়া দিতেছি, শুনাইয়া দিতেছি, খবরদার এই আমেরিকা প্রীতি বর্জন করো, ভারত প্রীতি বর্জন করো। যেই দল আমেরিকাপন্থী সেই দল বর্জন করো, যেই দল ভারতপন্থী সেই দল বর্জন করো। ওরে মদিনাপন্থী দলের সাথে জুড়িয়া যাও। এত সুন্দর করে বুঝাইবার ক্ষমতা আল্লাহ আরে আর দেন আরে হুতা গেল। যদি না মানুষ নিজেদের কোয়াল নিজেরা খাবি, আমাদের কিচ্ছু হবে না। আমরা মৌতকে ভয় করি না, মৃত্যু তো একদিন আছে। ওই ৬৪ বছর বয়স চলে, আর কদিন থাকবো রে? এডি ইয়ে তো মজার জায়গা নেই থাকতো। আল্লাহ যদি মাফ করে দেব কই অঙ্গা লই যা, কই অঙ্গা তুই যা। এখন খালি আল্লাহ মাফ করে দিল, গুনার লাগে না, ভয় লাগে। নাহলে এটা থাকবে কোনো আশা, কোনো কামনা, কোনো লোভ লালসা নাই। এটা থাকবে জাগানো। আর আমি থাকতাম, চাইলেও থাকতাম হারমোনি, কেউ রয়েছে নি। ও তোরাও থাকি, তিনিও তোরাও থাকতে পারবি না। আজকে খতিব মহিবুল্লাহ সাহেবকে যারা গুম করতেছ, তোরা কি থাকবি পৃথিবীতে? ইমানদার যেমন দুনিয়াতে থাকে না, বেঈমানও থাকে না। এটা কাহারও থাকার জায়গা না। কয় দল? এই তিনটা দলের একসাথ করি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিতেছেন একটা শব্দ। শব্দ কয়টা? দল কয়টা? তিন দলের একসাথে ডাক দিয়ে একটা শব্দ, ইয়া আইয়ুহান নাস। ইয়া আইয়ুহান নাস। নাস শব্দের অর্থ হইল মানুষ। নাস শব্দের অর্থ কি? মানুষ। তো ইয়া আইয়ুহান নাস অর্থ হে মানুষগণ, হে মানুষ। আপনারা বুঝে থাকলে আমার একটু বলেন না, তিন দলের তিন দল মানুষ না হায়ওয়ান? মানুষ। ইমানদারও মানুষ, আদমের সন্তান। বেঈমানেরাও আদমের সন্তান, মানুষ। মুনাফিকের বাচ্চা ও আদমের সন্তান, মানুষ। এই তিন দল মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শব্দ দিয়া ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস। তাহলে বুঝে থাকলে বলুন, হে মানুষেরা। এই ডাক এটার মধ্যে হে ইমানদারগণ আছে না নাই? হে কাফেরগণ আছে না নাই? হে মুনাফিকগণ আছে না নাই? তাহলে এক ইয়া আইয়ুহান নাসের তিন অর্থ। এক ইয়া আইয়ুহান নাসের কয় অর্থ? এক অর্থ হইল ইয়া আইয়ুহাল মুমিনুন, আরেক অর্থ হইল ইয়া আইয়ুহাল কাফিরুন, আরেক অর্থ হইল ইয়া আইয়ুহাল মুনাফিকুন। এক ইয়া আইয়ুহান নাসের কয় অর্থ? আমার ভাইরা দোস্ত আহবাব, শব্দ একটা, ডাক কিন্তু তিনজনের। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বেহুদা ডাকেনি, বিনা কামে ডাকেনি, অনর্থক ডাকেনি। কোনো কাজের কথা বলার জন্যই তো ডাক দিছে। এখন কাজের কথা এটা কি? আমার ভাইরা দোস্ত আহবাব,
ডাক যেরকম এক শব্দে তিনজনের, এরকম হুকুমও করতেছেন এক শব্দে তিন কাজের। হুকুমও করতেছেন এক শব্দে, উবুদু শব্দ কয়টা? ওলামা তোলাবারা একটু ভালো বুঝবে, আপনারাও বুঝবেন, যদি মনোযোগ থাকে, মনোযোগ না থাকলে বুঝবেন না। শব্দ একটা উবুদু। এই উবুদু শব্দ এটার আবিধানিক অর্থ হইল তোমরা ইবাদত করো। তোমরা কি করো? ইবাদত করো। আমার ভাইরা, দোস্ত বাবেরা, এখন তাফসীরের ভাষায় এই উবুদুর একটা শব্দের তিনটা অর্থ। কেমনে? যদি ইয়া আইয়ুহান নাসের অর্থ ইয়া আইয়ুহাল মুমিনুন হয়, তখন অর্থ হবে উবুদু, হে দুনিয়ার ইমানদার মানুষেরা, তোমরা ইবাদত করো। তোমরা কি করো? ইবাদত করো। আর যদি ইয়া আইয়ুহান নাসের অর্থ ইয়া আইয়ুহাল কাফিরুন হয়, হে দুনিয়ার কাফের মানুষেরা, উবুদু, তখন উবুদুর অর্থ ইবাদত হবে না, তখন উবুদুর অর্থ ঈমান হবে। আয় আমিনু, তোমরা আগে ঈমান আনো। ঈমান আনা ছাড়া ইবাদতের 2 পয়সাও দাম নাই। কথা বুঝছেন না বুঝেন নাই? ইবাদতের মূল্য বাড়ে কোন সময়? ঈমান যার যত মজবুত হয়, ঈমান যার যত শানিত হয়, তখন তার ইবাদতের মূল্য তত বৃদ্ধি হয়। কথা বুঝেন না আমার ভাইয়েরা, দোস্ত আহবাব? একজন মানুষের ঈমান যত মজবুত হয়, তার ইবাদতের মধ্যে তত আল্লাহ পাকের মহব্বত বেশি থাকে। মহব্বত বেশি থাকে। যত মজবুত ঈমান, তত মহব্বতের সাথে ইবাদত হয়। আর যেই ইবাদত আল্লাহ পাকের মহব্বত বেশি মহব্বতের সাথে হয়, সেই ইবাদতের আল্লাহর কাছে বেশি কদর হয়। বেশি কি হয়? আল্লাহু আকবার। इश्क की मज़राब से नुग़्मे तारे हयात, इश्क की मज़राब से नुग़्मे तारे हयात, इश्क से नारे हयात, इश्क से नूरे हयात। আমার ভাইরা, দোস্ত আহবাব, যার ঈমান যত মজবুত, তার কলবের মধ্যে আল্লাহ পাকের মহব্বত তত বেশি। যার কলবের মধ্যে আল্লাহর মহব্বত যত বেশি, তার ইবাদতের মধ্যে তত বেশি মজা, তত বেশি কি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ইয়া আইয়ুহান নাস, আই ইয়া আইয়ুহাল কাফিরুন, হে দুনিয়ার কাফেররা, উবুদু, আই আমিনু, তোমরা আগে ঈমান আনো। আগে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমাটারে মুখে পড়ো, এই কলমাটার সার মর্মটা অন্তরে বিশ্বাস করো। আগে ঈমান আনো। ঈমান আনার পরে ছোট্ট থেকে ছোট্ট কাজ তোমার জন্য ইবাদতে পরিণত হবে। তুমি সন্ধ্যা রাত্র থেকে সকাল পর্যন্ত, সেহরির সময় পর্যন্ত, ফজরের আজান পর্যন্ত ঘুমাইবা। আর সারাটা রাত এশার নামাজ জামাতের সাথে পড়িবা, ফজরের নামাজ জামাতের সাথে পড়িবা। মধ্যবর্তী সময়টা তুমি ঘুমাইবা। খোদার কসম, সারাটা রাত তোমার ঘুমটা ইবাদতে পরিণত হবে। আমল নামার মধ্যে ইবাদত লেখা হবে, কিন্তু শর্ত হইল তোমার ঈমান থাকতে হবে। ঈমান থাকতে হবে। আর যদি ইয়া আইয়ুহান নাসের অর্থ ইয়া আইয়ুহাল মুনাফিকুন হয়, যদি বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ, অর্থাৎ হে মুনাফিকগণ, তখন উবুদুর অর্থ ইবাদত হবে না, তখন উবুদুর অর্থ ইখলাস হবে। ইখলাস, উবুদু আই আখলিসু। ও দুনিয়ার মুনাফিকের বাচ্চারা, তোমরা মুখলেস হইয়া যাও, তোমরা খাঁটি হইয়া যাও, তোমরা দ্বিমুখী, ত্রিমুখী, চৌমুখী আদর্শ পরিহার করো। কতক্ষণ মদিনার গান গাইবা, কতক্ষণ আমেরিকার গান গাইবা, আল্লাহু আকবার, কতক্ষণ ভারতের গান গাইবা। এমন মনোভাব, এমন আদর্শ পরিহার করো
একমুখী হইয়া যাও, শুধুই শুধু মদিনামুখী হইয়া যাও। মদিনাওয়ালার আদর্শ লালন করো, মদিনাওয়ালার রাষ্ট্রনীতি গ্রহণ করো, আর কারো রাষ্ট্রনীতি গ্রহণ করিও না। মদিনাওয়ালারে অনুসরণ করো, আর কাউকে অনুসরণ করিও না। তোমরা খাঁটি হইয়া যাও, খাঁটি। আখলিসু, বুঝছেন না? বুঝেন না আমার বেহরা দোস্ত আবাব? এবার বুঝেন, যদি ইয়া ইউয়ান নাস মানে ইয়া ইউয়াল মুমিনুন হয়, ইয়া ইউয়াল কি হয়? মুমিনুন। তখন উবুদুর অর্থ কি? তোমরা ইবাদত করো। তোমরা কি করো? ইবাদত করো। কার ইবাদত করবা? কোরআন দিয়ে, আল্লাহ কোরআন দিয়ে আছে, মনোযোগ আছে? গোটা কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ পাকের জাতি নাম নিয়া নিয়া বলছেন। কিন্তু এই জায়গাতে যখন ইবাদতের বয়ান আসছে, এখানে ইয়া আইয়ুহান নাসু উবুদুল্লাহ, আল্লাহ পাক কয় না। আল্লাহ পাক আল্লাহর জাতি নামটা বাদ দিয়া একটা সিফতি নাম গ্রহণ করছেন। তাও আবার ৯৯টা সিফতি নামের মধ্যে অন্য কোন নাম গ্রহণ করেন নাই। ইয়া আইয়ুহান নাসু উবুদুর রহমান, ইয়া আইয়ুহান নাসু উবুদুর রহিম, ইয়া আইয়ুহান নাসু উবুদুল খালিক, ইয়া আইয়ুহান নাসু উবুদুল ইলাহ, ইয়া আইয়ুহান নাসু উবুদুল মাবুদ। বলেন নাই, বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। রব, রব। আমার ভাইরা মুস্তাহাব, আপনারা আপনাদের সাধারণ পরিভাষায় বলেন রবের অর্থ কি? কথা কয় না? রবের অর্থ কি? আল্লাহ নো। রবের অর্থ আল্লাহ নো, পালন কর্তা। রবের অর্থ হল পাল নেওয়ালা, পরওয়ারিশ করনেওয়ালা, জিয়ায় খাওয়ায়, জিয়ায় বাসায়। আল্লাহু আকবার। জিয়ার লালন পালন করে। ইয়ারে আরবিতে কয় রব। ইয়ারে আরবিতে কি কয়? রব। আমার বেহরা দোস্ত আবাব, এখন আল্লাহ পাক খাওয়ানি দোয়ানির গুণের উল্লেখ করি কয় ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, ও দুনিয়ার ইমানদাররা তোমরা ইবাদত করো তোমাদের রবের। অর্থাৎ জিয়ায় তোমরা রে খাওয়ায়। ও দুনিয়ার কাফেররা তোমরা ঈমান আনো তোমাদের রবের নামে। আই আমিনু বিরাব্বিকুম, যেই রবে তোমাদেরকে খাওয়ায়, যেই রবে তোমাদেরকে লালন পালন করে, সেই রবের উপরে ঈমান আনো। আমার বেহরা দোস্ত আবাব, এখানে আল্লাহ পাক নিজের জাতি নামটারে বাদ দি রব কেন গ্রহণ করলেন? হ্যাঁ, আল্লাহ কয় রে দুনিয়ার মানুষ কেন বুঝছ না? আমি যদি কইতাম ইয়া আইয়ুহান নাস উবুদুল্লাহ, হে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার ইমানদাররা, দুনিয়ার কাফেররা, দুনিয়ার মুনাফিকেরা, তোমরা আল্লাহর ইবাদত করো, তাহলে নাস্তিকের বাচ্চারা মোটেও এদিকে এগ্রি হইতো না। কারণ এগুলো তো আল্লাহই মানে না, এগুলো তো আল্লাহই কিরে মানে না, হেরা এদিকে এগ্রি হইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি তাদের চোখে আঙ্গুল দিয়া তাদের কাছে ইবাদত চাইতেছি, অস্বীকার করার কোনো সুযোগ নাই। কারণ দুনিয়ার সমস্ত নাস্তিকেরা একসাথ হইয়া আমার অস্তিত্বকে অস্বীকার করতে পারবে, কিন্তু আমার প্রতিপালনাকে অস্বীকার করতে পারে না। যাবে কোথায় আসমানের নিচের থেকে, যাবে কোথায় জমিনের উপর থেকে, খাবে কি পানি ছাড়া, খাবে কি পানি ছাড়া, খাবে কি দুধ ছাড়া, খাবে কি মধু ছাড়া। আল্লাহু আকবার। আল্লাহ কয় ও দুনিয়ার নাস্তিকেরা, এই দুধ যে খাইতেছিস, এই দুধ গাভীর স্তনে তোর জন্য কে তৈরি করে? একটা গাভীরে তুই কাটিয়া কাটিয়া টুকরা টুকরা কর, ভিতরে কি পাবি? কতগুলা রক্ত, কতগুলা গোবর, আর কতগুলা সোনা। তিনোটা নাপাক, তিনোটার মধ্যে দুর্গন্ধ, বিপরীতমুখী কালার। রক্তের এক কালার, গোবরের আরেক কালার, পেশাবের আরেক কালার। এই বিপরীতমুখী তিনটা কালারের মাঝখান থেকে, তিনটা নাফাক জিনিসের মাঝখান থেকে, তিনটা দুর্গন্ধযুক্ত জিনিসের মাঝখান থেকে এত সুন্দর বকের মতো সাদা। গোটা পৃথিবীর সবচেয়ে উত্তম খাদ্য হইল দুধ, যেটাই পিপাসাও নিবারণ করে, ক্ষুধাও নিবারণ করে। এই দুধ গাভীর স্তনে তোর জন্য কে তৈয়ার করে? নিশ্চয় আল্লাহ বলা ছাড়া তোর উপায় না।
আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও দুনিয়ার নাস্তিকের বাচ্চারা, মৌমাছি একটা ফোকা, একটা কি ফোকা, এই ফোকার মুখের মধ্যে বিষ, মুখের মধ্যে বিষ। কোনো মানুষের একটা কামড় দিলে কয়েক ঘন্টার জন্য ওই মানুষটার আরাম হারাম হইয়া যায়, ঠিক না বেঠিক? আমার আল্লাহ কয়, ও দুনিয়ার নাস্তিকেরা, আমি বিভিন্ন ফুলের, বিভিন্ন প্রজাতির বিভিন্ন ফুলের মধ্যে মধু তৈরি করি, আর ওই বিষাক্ত ফোকা মৌমাছির দিয়া মৌমাছির মুখে করি, মৌচাকের মধ্যে এটাকে সমাহার করি, এটাকে আমি সেখানে জমা করি, আর মৌচাকের দুনিয়ার মানুষ মধু খায়, কিন্তু এই বিষাক্ত ফোকা মৌমাছির মুখে করি যে আসলেও মধুর মধ্যে সেই বিষ কেন নাই? আজকে পর্যন্ত একটা মানুষও তো কোনোদিন কইল না আমি মধু খাইছি, বিষে আমার গলায় টনটনা। এই ব্যবস্থাপনা কার? নিশ্চয় তোকে স্বীকার করতে হবে এইটার ব্যবস্থাপনাকারী কেউ একজন আছে, কেউ একজন, উনার নাম রব, উনার নাম রব। তুই যে জীবন ধারণ করতেছ, যে খাদ্য গ্রহণ করিয়া, যে আহার গ্রহণ করিয়া, এই আহারগুলা, এই খাদ্যগুলা সব আমি আল্লাহর বানানো। আরে 20 হাত লম্বা একটা টনটনিয়া নারিকেল গাছের উপর, যেটার গোড়াতে পানি নেই, যেটার মাঝখানে পানি নেই, এই 20 হাত লম্বা টনটনিয়া নারিকেল গাছের উপরে এত সুন্দর ডাবের পানি, সুমিষ্ট ডাবের পানি তোর জন্য কে তৈয়ার করে? আমি রব যদি না থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার নাস্তিকেরা, দুনিয়ার কাফেররা, দুনিয়ার মুনাফিকরা, আমি যে তোদের কাছে ইবাদত চাইতেছি, আমি যে তোদের কাছে সিজদা চাইতেছি, আমি যে তোদের কাছে উপাসনা চাইতেছি, অযৌক্তিক না। যেহেতু আমি তোদেরকে খাওয়াই, যেহেতু আমি তোদেরকে লালন পালন করি, যেহেতু আমি তোদের পরওয়ারিশ করি, যেহেতু আমি তোদেরকে জীবন ধারণ করাই, তোদেরকে আমি বাসাই খাওয়াইয়া দাওয়াইয়া, অতএব আমার ইবাদত না করি আর কার ইবাদত করবি? এই জন্য আল্লাহ কইয়া, আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। কার ইবাদত করছো? আবার কয় আল্লাহ, কার ইবাদত? রবের ইবাদত। আমার বেরা দোস্ত আবাব, আরেকটা রাজ শুনেন, রাজ। আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাস উবুদুল্লাহ না বলিয়া উবুদু রাব্বাকুম কেন বললেন? ও বেরা দোস্ত আবাব, আল্লাহ পাক সমস্ত বনি আদমকে একসাথে তৈরি করছেন, শত সহস্র কোটি মানুষকে আল্লাহ পাক কি করছেন? একসাথে তৈরি করছেন। কেমনে একসাথে তৈরি করছেন এটা তো আরেক হিস্টোরি, এখন তো সময় আমাকে সেটা অনুমতি দেয় না। আপনারা রুটি বানানোর জন্য খামির বানাননি, খামির, এই খামির কিসের তৈরি? সোজা একটা প্রশ্নের উত্তর একটা মানুষ হয়তো দিতে পারলেন না। খামিরের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হলো আটা আর একটা হলো পানি। কথা কয় না? একটা আটা আর একটা পানি। এখন আপনার সামনে রুটির যে খামিরটা আছে, রুটি বানানোর খামিরের গোল্লা, এই খামিরের গোল্লা, এটার মধ্যে পানি আছে যে, এতে কোনো সন্দেহ আসেনি? নাই। কিন্তু পানি দেখা যায়নি, সিবলে পানি বাইরে বনি ওই তো, কিন্তু পানি আছে যে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহর আরেফ, ও দুনিয়ার মানুষেরা, গোটা দুনিয়ার যত আদম সন্তান, শত সহস্র কোটি আদম সন্তানেরা আল্লাহ পাকের অস্তিত্বের মধ্যে এইরকম ভাবে মিশ্রিত ছিল, যেরকম ভাবে খামিরের ভিতরে আটার সাথে পানি মিশ্রিত থাকে। মুত্তাহিদ বুদে মে বাজাতে ওজুদ, হুকমে গায়রিয়ত বে কুল্লি মাহবুদ, বুদে আয়ানে জাহাঁ বে চন্দচো, জমতিয়াজে ইলমিও আইনি মচো, নাগাহাদর জম্বশামদ বাহরে জুদ, जुमला राबा खुद से खुद बा खुद नमूद, इम्तियाज इल्मिया मद दरमिया, बेनिशाने रा निशाह शुदाया, आदम उज़्तुर लाबे औसाफ़े उलूस, वस्फ़े आदम मज़हरे आयाते उस, इल्मे शानो हिल्मे शानो लुत्फ़े शाह, चूँ से तारा चरख दर आबे रवा। कारे बुझेताम के बुझबो अरण्य रोदনের মতন।
এই কথাগুলা বুঝার মতো মুসলমান তো এখন দুনিয়াতে বিরল। ও বেরা দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা লুপ্ত ধন ছিলেন। কুনতু কানজান মখফিয়ান ফাআহবাবতু আন আযহুরা ফাআহবাবতু আন আযহুরা। কেউ কেউ উজহারা পড়ে, মজুর, নাউজুবিল্লাহ, জায়েজ হবে না, শিরিক হবে। ফাআহবাবতু আন আযহুরা, আল্লাহ পাক একটা লুপ্ত ধন ছিলেন। আল্লাহ পাক পছন্দ করলেন, এরাদা করলেন নিজেকে প্রকাশ করবেন, নিজে বিকশিত হবেন। এমন এই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কুদরতের সাগরের মধ্যে আল্লাহ পাক একটা ঢেউ সৃষ্টি করলেন। ওই ঢেউয়ের সাথে শত সহস্র কোটি বনি আদম আল্লাহ পাকের অস্তিত্ব থেকে বিচ্ছিন্ন হইয়া এক জায়গাতে যাই জমা হইয়া গেছে। সেই জায়গাটার নাম আলমে আরওয়াহ। সেই জায়গাটার নাম রুহু জগৎ। আমার ভাইরা দোস্ত বাব, আমরা এখন যেই জগতে আছি এই জগতের নাম আলমে নাসুত। এই জগতের নাম আলমে না, সময় তো কইলাম না। আলমে আরওয়াহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মহাসমাবেশের আয়োজন করছেন। মহাসমাবেশ কিসের আয়োজন? মহাসমাবেশ। এই মহাসমাবেশের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সব উপস্থিত আছে। বুঝে থাকলে বলুন না আমার ভাইরা দোস্ত আহবাব, এই মহাসমাবেশে আদম আলাইহিস সালাম উপস্থিত ছিলেন কিনা? শীস আলাইহিস সালাম উপস্থিত ছিলেননি? নূহ আলাইহিস সালাম ছিলেননি? ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন কিনা? মুসা আলাইহিস সালাম ছিলেন কিনা? ঈসা আলাইহিস সালাম ছিলেন কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কিনা? এবার বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেমন উপস্থিত ছিলেন, নমরুদও তো উপস্থিত ছিল। মুসা আলাইহিস সালাম যেমন উপস্থিত ছিলেন, ফেরাউনও তো উপস্থিত ছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন উপস্থিত ছিলেন, আবু জাহিল্লাও তো উপস্থিত ছিল। আরে বর্তমানে খানায়ে কাবার ইমাম শেখ আব্দুর রহমান সুদাইস যেমনি ভাবে উপস্থিত ছিলেন, এই আমেরিকার ড্রাম ইয়াও তো উপস্থিত ছিল। কথা কয় না? খালি আসিল না মোদি দাদা? হ্যাঁ, ব্যাগ ছিল নি? এই সমস্ত আদম সন্তানদের উপস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের একটা প্রশ্ন করছে, আলাস্তু কয় না, ব্যাগে আয় কইতাম না, অর্ধেক আয় কমু অর্ধেক আপনারা করুন। কি প্রশ্ন করছে? আলাস্তু বে রব্বিকুম, আলাস্তু বে রব্বিকুম, আমি নই কি তোমাদের রব? আমি নই কি তোমাদের রব? আমার ভাইরা দোস্ত আহবাব, যখন এই প্রশ্ন করছে, আল্লাহু আকবার, আপনারা আমার কথা শুনেন। আল্লাহর দ্বারায় আলাবাদ, জাল্লার দ্বারায় জালাবাদ, আল্লাহর দ্বারায় আল বরবাদ, জাল্লার দ্বারায় জাল বরবাদ। দোকানদারের দ্বারায় ব্যবসা আবাদ, আবার দোকানদারের দ্বারায় ব্যবসা বরবাদ। ওরে মুসলমানের দ্বারা ইসলাম আবাদ, আবার কিছু মুসলমানের দ্বারা ইসলাম বরবাদ। ইসলাম কি? এই জন্য মাসখানিক আগে ফেসবুকের মধ্যে একটা হিন্দুর ফলা একটা পোস্ট দিচ্ছে, হিন্দুর ফলা। এই পোস্টের মধ্যে তোদের আমরা যাই না, তোদের রোজা জামাতের তামাশা দেখার জন্য আমরা যাই না, তোদের মাহফিলের তামাশা দেখার জন্য আমরা যাই না। তোরা কেন আমাদের দুর্গা পূজায় আসি ঝামেলা করস? তোদের কাছে শরম নাই? হিন্দুর ভোলা ফেসবুকের মধ্যে লিখছে। শুধু এতটুক লেখেন, আরো কি লিখছে জানেননি? কয় তোরা যে স্লোগান দেওস, ধর্ম যার যার উৎসব সবার, তোর এই স্লোগান হতো ঠিক নাই। আসল স্লোগান হলো ধর্ম যার যার উৎসব তার তার। হিন্দুর ভোলায় লিখছে। কার ভোলায়? হিন্দুর ভোলায়। এটা পোস্ট, এটা পড়ি কান্দনের পরিবর্তে আমার হাসি আইছে। আমি কইলাম, ও মুসলমানেরা, তোরা বুঝলি না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। হিন্দুর ফলায় তোদের চোখে আঙ্গুল দিয়া দেখাই দিল যে উৎসব, ধর্ম যার যার উৎসব সবার নয়, ধর্ম যার যার উৎসব তার তার। ও মুসলমানের সন্তানেরা, তোর কাছে যদি শরম থাকে
তোর বাধ্যতা 14 গোষ্ঠীর কাছে যদি লজ্জা থাকে আর যাবি নি দুর্গা পূজা। আল্লাহ আল্লাহ পাক জিজ্ঞাসা করলো আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? একেবারে সমস্ত মানুষ সবগুলো একসাথে কালু, একসাথে কালু আয়া যাবু আয়া কাররু, বেগুনে একসাথে স্বীকার করছে বালা, জি হ্যাঁ আয় আল্লাহ আপনি আমাদের রব। আমরা স্বীকার করলাম আপনি আমাদের রব। আমার ভাইরা দোস্ত আহবাব, এই স্বীকারোক্তিটা সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম যেমনি ভাবে দিয়েছিলেন, ফেরাউনেও তো দিয়েছিল, মুসা আলাইহিস সালাম যেমনি ভাবে দিয়েছিলেন, নমরুজ্জাও তো দিয়েছিল, ওরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে দিয়েছিলেন স্বীকারোক্তি, আবু জাহেলও তো দিয়েছিল। আমার ভাইরা দোস্ত আহবাব, খানায়ে কাবার ইমাম আব্দুর রহমান সুদাইস যেমনি ভাবে এই স্বীকারোক্তি দিয়ে আসছে, ওরে ডোনাল্ড ট্রাম্পেও তো সেই স্বীকারোক্তি দিয়ে আসছে। কিন্তু দুঃখের বিষয়, সেখান থেকে দুনিয়াতে আসার পরে কারো কারো অবিচলতা রয়েছে সেই স্বীকারোক্তির উপর, আর কারো কারো অবিচলতা রয় নাই সেই স্বীকারোক্তির উপর। কেউ কেউ ওই স্বীকারোক্তির উপরে অটল রয়েছে, আর কেউ কেউ স্বীকারোক্তি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বুঝছেন না? বুঝেন না? আমার ভাইরা দোস্ত আহবাব, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করছে। কি নাজিল করছে? কোরআন নাজিল করছে। কোরআন নাজিল করি কোরআনের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বুঝার, ও আমার বন্ধুর উম্মতেরা, তোমরা যে এখান থেকে প্রথম দিনের প্রথম ক্লাসে পড়া একটা পড়ি গেছিলে, আলাস্তু বিরাব্বিকুমের পড়া, কালু বালার পড়া, এই পড়াইটা তোমরা কোনো ভুলি যাও নি? কোনো যদি পড়াইটা ভুলি যাও, তাহলে তোমার জীবনের শেষ প্রান্তে একটা ফাইনাল পরীক্ষা আছে, বার্ষিক পরীক্ষা, ফাইনাল এক্সামিনেশন। সেইখানে প্রশ্নের উত্তর দিতে না পারলে তুমি ফেল হইয়া যাইবা। ফেল হইয়া গেলে তোমার সারাটা জীবন বৃথা হইয়া যাবে সেখানে যদি ফেল মারো। আর সেখানে পাশ করার জন্য এই স্বীকারোক্তিটা তুমি ভুললে চলবে না। অতএব এটাকে সবসময় তুমি তাজা রাখো। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উবুদুল্লাহ না বলিয়া বলছেন উবুদু রব্বাকুম। ও বান্দা, তুমি না রবুবিয়তের ইকরার করে এসেছিলা, সেই রব জিনিসটাকে আবার তাজা করো। আবার কি করো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই রবের পড়াটা কেমনে মনে রাখবো, কেমনে ভুলবো না? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসতাকিমু ওয়া লান তুহসু ওয়া আলামু আন্না খায়রা আ'মালিকুম আস-সালাত। আমার উম্মতেরা, তোমাদের জীবনে যত ইবাদত আছে, যত আমল আছে, সমস্ত আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল হইল 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ ওই যে রবের ক্লাস করিয়েছ, এই ক্লাসের পড়াইটা মনে থাকার জন্য একটা প্রাইভেট প্র্যাকটিস, একটা প্রাইভেট স্যারের কাছে টিউশন করার মতো, একটা কোচিং সেন্টারে কোচিং করার মতো একটা প্রাইভেট প্র্যাকটিস এই 5 ওয়াক্ত নামাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ কেমনে সেটা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝলা না উম্মত, প্রতিদিন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজে আর সুন্নতে মুআক্কাদে মিলাইয়া 32 রাকাত নামাজ তুমি পড়ো। এই 32 রাকাতের নামাজের প্রত্যেক রাকাতের মধ্যে তোমার 3 অবস্থা হয়। 3 অবস্থার থেকে খালি নাই। একটা অবস্থা হইল হালতে কিয়াম, দণ্ডায়মান অবস্থা। আরেকটা অবস্থা হইল হালতে রুকু, মিডিয়াম পজিশন। আরেকটা অবস্থা হইল হালতে সিজদা, সর্বনিম্ন পজিশন, যার নিচে আর কোনো পজিশন নাই। কারণ সিজদা হইল ওয়াজউল জাবহাতে আলাল আরদ, জমিনের উপরে মাথা ঠেকানোর নাম সিজদা। তো নিচের মুই তো আর জায়গায় নাই হাতে, আর নিচে কন্ডে যাইব। এটা হলো সর্বনিম্ন স্থান, সর্বনিম্ন পজিশন। আমার ভাইরা দোস্ত আহবাব, এই 3টা পজিশন প্রতি রাকাতের মধ্যে আছে। আমার নবীজি কয়, ও আমার উম্মতেরা, এই 3 পজিশনের মধ্যে তুমি কি করবা? এই 3 পজিশনে তুমি ওই প্রথম দিনের পড়াইটারে আবার একটু রিপিট করো। আবার একটু কি করো? রিপিট করো। কেমনে রিপিট করবা? দাঁড়ানো অবস্থায় একবার কইবা, শুধু একবার। দাঁড়ানো অবস্থায় কবার? একবার। আলহামদুলিল্লাহি কেয়া খালিকুল আলামিন হইতে পারে না?
মালিকুল আলামিন হইতে পারে না? কয় না, বেশি ফাইজলামি করিও না, এত পণ্ডিতের দরকার নাই। জিয়ান হড়াই দিছি, জিয়ান ফড়ো, জিয়ান ফড়াই দিছি, জিয়ান ফড়ো। তুমি কও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক কয় বান্দা এবারে তুমি রুকুতে যাও। রুকুত যাইয়া একবার কইলে হইতো না, কমপক্ষে 3 বার ফড়াইটারে রিপিট করো। বারবার করি করে 3 বার ঘুরাই ঘুরাই ক সুবহানা রব্বিয়াল আজিম। ক্যা দাঁড়ানো অবস্থায় যখন রব্বিল আলামিন কইলাম, রুকু অবস্থায় সুবহানা খালিকিয়াল আজিম কই না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বেশি আজলামি করিও না, জিয়ান ফড়াই দিছি, জিয়ান আবার রিপিট করো, কমপক্ষে 3 বার কও সুবহানা রব্বিয়াল আজিম। কয়বার? আমার ভাইরা দোস্ত আবাব শুদ্ধ করি কইতে হইব সুবহানা রব্বিয়াল আজিম, সুবহানা রব্বিয়াল আজিম। সবই 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 করি উঠি গেলে গই 1 মিনিটে 4 রাকাত পড়িয়ে এলেন। একদিন একজনের জিজ্ঞেস করলাম, কি রে ভাই, আমরা তো 4 রাকাত পড়তে কমপক্ষে 5 মিনিট লাগে, তুই 1 মিনিটে কেমনে 4 রাকাত পড়িয়ে এলি? কয় তোরগো মেশিন, তোরগো মেশিন বাংলা মেশিন, আমার মেশিন হলো জাপানি মেশিন, করকরাই কাড়ে। হাতের মেশিন বলে কি আরে করকরাই কাড়ে? আপনার কথা সে ইচ্ছা করকরাইয়া নামাজি নাই, সবিয়া সবিয়া করি করি কি আরে করকরাই কাড়ে। এই করকরাইয়া কারণে হইতো না, শুদ্ধ করি কইতে হইব সুবহানা রাব্বিয়াল আজিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা এবার তুমি সিজদায় যাও। এবার তুমি কোথায় যাও? সিজদায় যাও। সিজদাতে আরেকটু বাড়াইতে হবে। দাঁড়ানো অবস্থায় 1 বার, রুকু অবস্থায় 3 বার, আর সিজদার অবস্থায় 2 সিজদাতে 3 বার 3 বার 6 বার, 3 বার 3 বার 6 বার। কি কইবা? আগে আগের হড়া হিটারি সুবহানা। এইটা এই আগের দোনোটা রব্বিয়াল রব্বিয়াল হইছে, এখন একটা ইলাহিয়াল আলা হোক না, ইলাহিয়াল আলা রাজিকিয়াল আলা। আল্লাহ কা বেশি পণ্ডিতি করিও না, যেটা হড়াই দিছি সেইটা ক সুবহানা রব্বিয়াল আলা। আরেকটা রাজ কইতাম নিরাজ। দাঁড়ানো অবস্থায় 1 বার, দাঁড়ানো অবস্থায় 1 বার, রুকু অবস্থায়, সিজদা অবস্থায় 6 বার, সিজদা অবস্থায় 6 বার। তাহলে যত উপরে তত কম, যত নিচে তত বেশ। খেয়াল করি সেইছেন? যত উপরে তত কম, যত নিচে। আল্লাহ কয় দুনিয়ার মানুষেরা ও নিজের নিজে উপরের দিকে উড়াইবার চেষ্টা করিচ্ছা, সিনা হুলাই হুলাই জমিনের উপরে মোটকাই মোটকাই অহংকার করি করি হাঁটিচ্ছা। নিজের নিচের দিকে নামা, নিজের নিচের দিকে নামা। নিজের ভিতরে ভদ্রতা, নিজের ভিতরে নম্রতা, নিজের ভিতরে সহনশীলতা, নিজের ভিতরে সভ্যতা, এগুলা আনয়ন কর। আল্লাহ কয় যে তুই নিজের নিজে যত নিচের দিকে নামাবি, আমি তোর মান আর সম্মান তত বেশি করে দিব। যত উপরে তত কম, যত নিচে তত বেশি। ও বেরা দোস্ত আবাব, দুনিয়াতে মানুষের মর্যাদা বৃদ্ধি হয় কিসে জানেননি? সেজদার কারণে। যার সেজদা যত কন্টিনিউ, যার সেজদা যত বেশি, যার সেজদা যত খুজুর সাথে হবে, যার সেজদা যত একাগ্রতার সাথে হবে, যার সেজদা যত মনোযোগ সাথে হবে, তার দাম, তার মর্যাদা, তার সম্মান আল্লাহ পাক দুনিয়া আখিরাতে তত বৃদ্ধি করে দিবে। আল্লাহু আকবার। আমার ভাইরা দোস্ত আহবাব, তাহলে 1 রাকাতে কয়বার হইল? 10 বার। রব 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 কয়বার? 1 রাকাতে যদি 10 বার হয়, তাহলে 32 রাকাতে কয়বার? 320 বার। তাহলে প্রতি 24 ঘন্টায় আপনি রবের প্র্যাকটিস করতেছেন 320 বার। এবার মাসে কত হইল? 9600 বার। 9600 বার। এই পর্যন্ত আমি হিসাব করে দিলাম। এবারে আমরা 30, 40, 50, 60, 70 বছরের হিসাব তো আর আমি দিতে পারবো না। এবার যেই মানুষটায় 60 বছর নামাজ পড়লো, সে কতবার রবের প্র্যাকটিস করলো। এই মানুষটা যখন মরি যাব, এলাকার মানুষ আত্মীয় স্বজন মিলিয়া যখন দাফন করিয়া আইব, ফেরেশতা আইছে কবরে, ইয়াতুন পরীক্ষা লইবেল্লাই। আল্লাহ কয় এই ফেরেশতা,
খবরদার গোলমাল করিচ্ছা আমার বান্দারে সিলেবাসের বাইরে প্রশ্ন করিচ্ছা পড়ার বাইরে প্রশ্ন করিচ্ছা ছাত্রগুলোরে জিয়েন্দি টিচারে পড়ায় না শিক্ষকে পড়ায় না হুজুরে পড়ায় না হিন্দি পড়াইয়া তুমি প্রশ্ন করলে এগুলো উত্তর দিতে পারে না আয় আর বান্দারে যেটা পড়াই দিছি সেটা জিজ্ঞা মান খালে কুকা মান রাজে কুকা মান মালিকুকা মান ইলাহুকা এগেন জিজ্ঞাসা জিয়েন হড়াই দিছি হিয়েন জিজ্ঞা তুই জিজ্ঞাসা কর মার রব্বুকা মান কবরের প্রথম প্রশ্ন কি মান রব্বুকা আমার ভাইরা দোস্ত আহবাব যেই মানুষটার সাথে প্র্যাকটিসের সম্পর্ক আছে দৈনিক 5 বার 32 রাকাতে 320 বার প্র্যাকটিস করছে রব 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আ'লা এই সৌভাগ্যবান মানুষটার মুখের থেকে অটো সিস্টেমে বাইর হবে রব্বি আল্লাহ কি বাইর হবে কার মুখের তুন বেনামাজির মুখের তুন বেনামাজির প্র্যাকটিস আছে নি বেনামাজি নামাজে দাঁড়ায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কয়নি বেনামাজি সুবহান রাব্বিয়াল আযীম কয়নি সুবহান রাব্বিয়াল আ'লা কয়নি তো বেনামাজির মুখে তুম অটো সিস্টেমে কন্তুন বাইরে রব্বি আল্লাহ বাইরে হইতো না আমার বেহরা দোস্ত আহবাব সকল কামিয়াবি সফলতা নামাজের ভিতর ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।